আজকে রান্নাঘরে আমি বিভিন্ন রকম সবজির খোলা দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো। এটা কাঁচকলার খোলা, আলুর খোলা, কুমড়োর খোলা, পটলের খোলা, এগুলো দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। এগুলো অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু এগুলো দিয়েও অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। তাই আজকে আমি পকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে আমি এই খোলাগুলো খুব সরু সরু করে বটিতে আমি বনিয়ে নেব। খোলাগুলো আমি খুব সরু সরু করে বনিয়ে নিলাম। এগুলোকে এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব, খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি পাত্রে রেখে দেব। আচ্ছা, এগুলো তো ধুলাম, ওগুলোকে একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার আমি পকোড়াটা তৈরি করব। পকোড়া বানাতে গেলে লাগবে লবণ, চালের গুঁড়ো, নারকেল সরু সরু করে কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, মৌরি, ভাজা জিরে গুঁড়ো, চিনি, বেসন আর রিফাইন সাদা তেল। এগুলো দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। সেই খোলাগুলোর সাথে আমি প্রথমে পরিমাণ মতো বেসনটা নেব, পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ চিনি দেব, চালের গুঁড়ো দেব, নারকেলের কুচো দেব, কাঁচা লঙ্কার কুচোগুলো দেব, ভাজা জিরে মৌরি দিয়ে দেব, অল্প জল দেব। এবার এটাকে আমি মেখে নেব। এটা আমার এরকমভাবে মাখানো হয়ে গেছে। এইগুলোকে এবার আমি এরকমভাবে হাতের মধ্যে নিয়ে এরকম সাইজ করে আমি তেলের মধ্যে দেব। এগুলো গ্যাসটা আমি ধরালাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার রিফাইন সাদা তেল আমি কড়াইয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে আমি উল্টে দেবো। লালচে হয়ে ভাজতে হবে। চালের গুঁড়ো দেওয়া আছে, এগুলো খুব মুচমুচে হবে। একটু কম আঁচে ভাজবেন, তাহলে এই আনাজের খোলাগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। এগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার অন্য পাত্রে তুলে নেব। বাকিগুলো এরপরে ভেজে নেব। বাকিগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। এই হলো সবজি খোলা দিয়ে পকোড়া তৈরি। এগুলো বৈকালে গরম গরম চায়ের সাথে আপনারা খেয়ে দেখবেন। খুব মুচমুচে এবং খেতে খুব সুস্বাদু হয়।